বাড়ির উঠানে কেঁচো সার উৎপাদন করছেন কৃষক আজগার আলী, যার জন্য ব্যবহার করেছেন একটি ঘরের মধ্যে রিং স্ল্যাব আর হাউজ, যেখানে গোবরের সাথে কেঁচো দিয়ে তৈরি করা হচ্ছে এই সার। এরপর সেপারেটর মেশিনের সাহায্যে কেঁচো ও সার আলাদা করে গ্রাহকদের কাছে করা হচ্ছে বিক্রি। প্রকল্প আমার মনে হয় 6 মাস হবে নেওয়া, তাই খুব উপকার হয়। এই সারটা দিলে আপনার চালানি সারটা অল্প লাগে, আমার নিজস্ব জমিতে মানে বেশি দেই, আর বাদ বাকিটা মনে করেন বিক্রি করি। যেমন 40 জন সদস্য আছে, তাদের কাছে 8-10 টাকা মূল্যে বিক্রি করা হয় এবং তারাও লাভবান হইতেছে, আমিও লাভবান হচ্ছি বা এখন হইতেছি। আমার জমিতে দেওয়ার পরও আমাদের এই প্রকল্পে 40 জন সদস্য আছে, তাদের মাঝে আমরা বিক্রি করি 8 থেকে 10 টাকা কেজি। তাতে তারাও লাভবান হইতেছে, রাসায়নিক সার কম লাগে, সবজির আকার ইঙ্গিত ভালো হয়, কালার ভালো হয়। উপজেলা কৃষি অফিসাররা সহযোগিতা করছে, তারা টাকা দিছে, তারপর এই যে যন্ত্রটা দিছে কেঁচো সার চালার জন্য, রিং কিনে দিছে, এই ঘর তোলার জন্য টিন দিছে। রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকার আজগর আলীর মতো রাশিদুল ইসলাম, খিরাজুল ইসলাম, মাহফুজার রহমান ও আবু তালেব সহ অসংখ্য কৃষক কেঁচো সার বিক্রি করে লাভবান হচ্ছেন। আগে যেখানে সংসার চালাতে হিমশিম খেতে হতো, বর্তমানে কেঁচো সার উৎপাদন করে মাসে 30 থেকে 40 হাজার টাকা আয় হচ্ছে বলে জানান তারা। আগে তো এগুলো জায়গায় পড়েছিল, এখন হচ্ছে যে ভার্মি কম্পোস্ট সার দেওয়ার পরে এই চাষটা করাতে আরও মানে খুব ভালো চাষ হচ্ছে আর কি। লাভ হচ্ছে, রাসায়নিক সার কম লাগতেছে, এই সার অল্প হলেই আমাদের কাজটা খুব মোটামুটি ভালো হচ্ছে। এদিক দিয়ে আমাদের লাভ হচ্ছে, মানে ওরা যদি 10 কেজি দেওয়া লাগে, এটা মনে করে 5 কেজি দিলে কাজ হয়ে যাচ্ছে। ফলন ইনশাল্লাহ মোটামুটি ভালো। আসলে ভার্মি কম্পোস্ট সারটা অনেক উপকারী সার, এটা জমিতে প্রয়োগ করলে রাসায়নিক সার অল্প লাগে, আর মনে করেন যে আমাদের আগে যেরকম খরচ হয়েছিল সেরকম খরচটা বেশি লাগে না, আমরা অল্প টাকা খরচ করে বেশি লাভবান হইতেছি। শুধু বিক্রি নয়, কেঁচো সার জমিতে ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদন করছেন কৃষকরা। এই সার ব্যবহারের ফলে বাড়ির উঠানে অনাবাদি জমিতেও উৎপাদন হচ্ছে শাকসবজি। এখানে আসলে আমরা এই অনাবাদি পতির জমির অনাবাদি পতির জমি ও বসতবাড়ির আঙ্গিনে সবজি পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় আমরা তাদেরকে এখানে মাস স্কেল ভার্মি কম্পোস্ট প্রদর্শনী দিয়েছি। এখান থেকে তাদেরকে আমরা প্রশিক্ষণও দিয়েছি, এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দিয়েছি। তারা এখান থেকে শিখে তারা আজকে নিজেরাই এই ভার্মি কম্পোস্ট উৎপাদন করেছে। পাশাপাশি এই ভার্মি কম্পোস্ট এই দলভুক্ত 40 জন কৃষক আছে, তাদেরকে সরবরাহ করতেছে অল্প দামে, 8 থেকে 10 টাকা দামে। তারা নিজেরাই সবজি বাগানে সবজি খেতে ব্যবহার করতেছে, পাশাপাশি ইনি আর্থিকভাবে লাভবান হয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তারা বলছেন, কেঁচো সারের উৎপাদন বাড়াতে কৃষকদের রিং স্ল্যাব, হাউজ, ঘর দেওয়ার পাশাপাশি উন্নত মানের সেপারেটর মেশিনও দেওয়া হচ্ছে। গৃহস্থলী বাড়ির আশেপাশে যে প্রতি জায়গা আছে, এই প্রতি জায়গায় আমরা সর্বোত্তম ব্যবহার করার লক্ষ্যে এই প্রকল্প থেকে সার, বীজ এবং অন্যান্য উপকরণ সহায়তা তাদেরকে দিয়ে যাচ্ছি এবং এটি করে কৃষক যেমনি পারিবারিক পুষ্টি বিষয়টি নিশ্চিত করছে, পাশাপাশি তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এই প্রকল্পের আওতায় আমাদের এই মাছ স্কেল ভার্মি কম্পোস্ট থেকে প্রায় 40 জন উপকারভোগী রয়েছেন। তারা এখান থেকে তাদের সারটি সংগ্রহ করেন অত্যন্ত অল্প দামে এবং এটি তারা জমিতে ব্যবহার করে তারা একটি নিরাপদ এবং পুষ্টিকর খাবার পাচ্ছে, পাশাপাশি এটি বিক্রি করে তারা লাভবান হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, শুধুমাত্র রংপুর অঞ্চলে বছরে কেঁচো সার উৎপাদন হয় 6,297 মেট্রিক টন, যা টাকার অঙ্কে 6.5 কোটি টাকা। আমাদের সংশ্লিষ্ট এই ভার্মি কম্পোস্ট উৎপাদনের সাথে কৃষক সংখ্যা বা উদ্যোক্তার সংখ্যা হচ্ছে প্রায় 12,000। এখান থেকে বছরে গড়ে প্রায় 6,297 মেট্রিক টন আমাদের ভার্মি কম্পোস্ট উৎপাদন হচ্ছে। এই ভার্মি কম্পোস্টের গড়ে বাজার মূল্য যেটা, তাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 6.5 কোটি টাকার ভার্মি কম্পোস্ট আমাদের এই উদ্যোক্তারা উৎপাদন করছে। বর্তমানে রংপুর অঞ্চলে প্রায় 12,000 কৃষক কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন। লাভজনক হওয়ায় কেঁচো সার উৎপাদনকারী কৃষকের সংখ্যা বাড়ছে। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।